নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল। আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনের ওপর শো করা হলো, চাইলে যোগাযোগ করতে পারেন। তো আজকে অনেক প্রতীক্ষার পর একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। সেই ভিডিওটা হচ্ছে মহুয়া মশলা। তো মহুয়া মশলা বানানোর জন্য যে মহুয়ার চার বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে, তার মধ্যে বেশ কিছু উপাদান কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে লাগে, যেমন এলাচ, জয়িত্রী, এরকম মশলার ভাগ। আজকে আমি যে টোটাল মশলাটা করি সেই মশলাটা তোমাদের দেখাবো। এই মশলাটাকে একত্রে অনেকে বেনে মশলা বলে, অনেকে কড় মশলা বলে থাকে, এবং বিভিন্ন লোক বিভিন্ন নাম দিয়ে থাকে। তো আমাদের এই মশলার মধ্যে কি কি জিনিস আছে সমস্তটাই এই ভিডিওর মধ্যে বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা না কেটে দেখলে তবে কিন্তু বুঝতে পারবে। তো প্রথমেই যেটা বলার ছিল, অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা। আগের যে মিষ্টির গাদের পুর ও ল্যাপিং এর ভিডিওটা দিয়েছি, সেটায় তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। অনেকে তোমরা আমাকে ফোন করছো, অনেকে ওটা ভালোভাবে বানাতে পারোনি, এবং পরবর্তীকালে আবার অনেকে বানিয়েছো, মাছ পেয়েছো, সেই রকম কিন্তু তোমরা আমাদের জানিয়েছো। তো অতএব আগামী দিন এইরকম আরো অনেক কিছু তোমাদেরকে দেব, যেগুলো তোমরা বাড়িতে বসে তৈরি করে কম খরচায় মাছ ধরতে পারবে। তো আজকের উপকরণটা মহুয়ার চার। আর তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে। যদি কোনো অসুবিধা হয়, সেখানে কিন্তু আমরা কমেন্ট বক্সে কমেন্টের উত্তর দেবো। আর তারপরেও যদি অসুবিধা হয়, ডাইরেক্ট আমাকে কল করতে পারো। তো প্রথমেই এবারে দেখে নেব কি কি উপকরণ আমরা নিয়ে বসেছি। তো এইদিকে দেখাতে বলবো আমার লালটু ভাইকে, যে এটা হচ্ছে বজ। বজ কিন্তু একটু লম্বা লম্বা হয়। এই কাটারির সাহায্যে আমরা এগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। কিভাবে করেছি সেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা হচ্ছে জটা মাংসি। বজ নিয়েছি আমরা 80 গ্রাম মতো। জটা মাংসি আছে 100 গ্রাম। এটা হচ্ছে কাংলা, ছোট কাংলা। ছোট কাংলা আছে 30 গ্রাম। এটা হচ্ছে কুড় বন্ধুরা, কুড় আছে 25 গ্রাম। দারচিনি আছে 5 গ্রাম। আচ্ছা, মেথি আছে 20 গ্রাম। এটা হচ্ছে আহবেল, কাছ থেকে একটু দেখাতে বলবো। আহবেল, আহবেল আর এই কাংলা কিন্তু সম্পূর্ণ একটু আলাদা জিনিস। কাংলা আমরা ঘিয়েতে ভাজবো, আর আহবেল শুধু ভাজবো। আহবেল আছে এখানে 20 গ্রাম। এটা একাঙ্কি আছে 100 গ্রাম। এদিকে আছে লতা কস্তুরি, লতা কস্তুরি আছে 100 গ্রাম। এটা আছে বুচকি দানা, বুচকি দানা আছে 70-75 গ্রাম। তাম্বুল আছে 50 গ্রাম। এলাচ আছে 20 গ্রাম। জয়িত্রী আছে 10 গ্রাম। আর জায়ফল একটা ভাঙা আছে। এই হচ্ছে মশলা। এই মশলাগুলোকে বন্ধুরা আমরা গুঁড়ো করব আজকে। গুঁড়ো করে তোমাদেরকে দেখাবো গুঁড়ো করার প্রসেস। সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকো, কারণ এই মশলাগুলো কিন্তু নর্মালি যদি গুঁড়ো করে তোমরা ইউজ করো, তাহলে কিন্তু সেরকম ফলাফল পাবে না। এই মশলাগুলোকে নিয়ম অনুসারে ভাজতে হবে, শুকনো খোলায়, কোনো তেল ঘি ছাড়াই ভাজতে হবে। এক্সেপশনালি যেমন এই কাংলাটা আমাদেরকে কিন্তু ঘিয়ে ভেজে নিতে হবে, বা নারকেল তেলে। তো এই সম্পূর্ণ ভিডিওটা না কেটে দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করো। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এক এক করে আমাদের রাখা মশলাগুলো আমরা ভেজে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি এই যে বজ, দেখে নিন একদম শুকনো খোলায় বজ দিয়ে দিয়েছি। বজটাকে ভেজে নেব। পরিমাপ একটু এদিক ওদিক হলেও কিছু হবে না, ঠিক আছে। এই মশলাগুলো এতটাই পাওয়ারফুল যে এই মশলাগুলো একসাথে পড়লে অটোমেটিক্যালি মাছের একটা চার তৈরি হয়ে যায়। এক এক করে ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এটা যখন ভাজা হয়ে যাবে, এটা থেকে একটা গন্ধও ছাড়বে। জাস্ট মশলাগুলো পুড়িয়ে না ফেললেই হলো। একটু কম ভাজা হলেও অসুবিধা নেই, কিন্তু বেশি ভেজে পুড়িয়ে ফেললে জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে, মনে রাখবে। এবারে মশলাটাকে, বজটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা, বজটা আমরা তুলে নিয়েছি, এবারে একাঙ্কিটা দিয়ে দেবো।
এবারে একাঙ্কিটা ভেজে নিচ্ছি। ভালো করে ভাজতে হবে বন্ধুরা, তাড়াহুড়ো করলে হবে না। বন্ধুরা মশলা ভাজার সময় কখনোই গ্যাসের সামনে থেকে চলে যাওয়া যাবে না মশলা, কারণ পোড়া লেগে যেতে পারে। এই জন্য খুব ধীরে সুস্থে মশলা কিন্তু ভাজতে হবে। আর এদিকে আমাদের জটা মাংসিটা কিভাবে কাটা হচ্ছে দেখে নিন। জটা মাংসিটা আমরা কাঁচি দিয়ে কুচিয়ে নিচ্ছি ফার্স্টে। এছাড়াও যে কুটটা আছে কুটটাকেও আমরা ভেঙে নেব, দেখতে থাকুন। এক একজনের এক এক রকম প্রসেস, কারুর প্রসেসকেই আমি ছোট বলছি না, প্রত্যেকেই ছোট বড় শিকারী, সবাইকেই আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ যে তারা ইউটিউবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে মাছ ধরার এইসব জিনিসগুলোকে দেখান। তাদের প্রত্যেককে আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা লাইক করে, একটু শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন একাঙ্কিটা কিরকম ভাবে ভাজছি। একাঙ্কিটা আমরা ভেজে তুলে নিয়েছি, এবারে দেবো আহবেল। আহবেলের যে ডাঁটিগুলো আছে ওগুলো কিন্তু দেবো না, শুধু আহবেলটা বেছে নিয়েছি ওটাই দেবো। আহবেলটা কিরকম তেল তেল হয়ে যাচ্ছে দেখুন। এটা তুলে নেবো এবারে। মেথি যেন একটুও পোড়া না লাগে বন্ধুরা। এর সাথেই দিয়ে দেবো বুচকি দানা, একই সাথে ভেজে নেবো। এগুলো দানা সব একসাথে ভাজা হয়ে যাবে। একসাথে তাম্বুলটাও দিয়ে দেবো। লতা কস্তুরিটাও দিয়ে দেবো। এগুলো সব একসাথে দিয়ে দেবো। এগুলো সবই দানা, তাই এগুলো একসাথে ভেজে তুলে নেবো। এগুলো কিন্তু খুব বেশিক্ষণ করে ভাজার প্রয়োজন পড়বে না বন্ধুরা, একদম খুব অল্প আছে, জাস্ট মশলাটাকে গরম করবেন হয়ে যাবে। দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেবো। এই মশলাগুলোকে কোনো মতেই পোড়া লাগানো যাবে না। এবারে দেবো জটা মাংস।
জটা মাংসটাকেও খুব বুঝে ভাজবেন যেন পোড়া না লেগে যায়। মাংস কিন্তু প্রায় আমাদের ভাজা হয়ে এসছে। এবারে আমরা তুলে নেবো। এবারে যে জিনিসটা ভেজে নেবো জায়ফল আর আপনার দারচিনি। জায়ফলটা দিয়ে দিলাম আর দারচিনিটা একসাথে একটু শুকনো খোলায় গরম করে নেব। আপনারা এই মশলার সাথে চাইলে স্টারফুল এবং মৌরি অ্যাড করতে পারেন। আমি খুব নর্মাল জিনিসটা দেখালাম, অনেকে দেয়, এক্ষেত্রে আমি দিলাম না। দারচিনি আর জায়ফলটা তুলে নিয়েছি, এবার দেবো এলাচ। এলাচটা কিন্তু অবশ্যই ভালো এলাচ নেওয়ার চেষ্টা করবেন। দেখুন কিরকম সবুজ এলাচ আমি নিয়েছি, এলাচটা দিয়ে দেবো। কন্টিনিউ নেড়ে নেড়ে এলাচটাকে ভাজবো যাতে কোথাও না পুড়ে যায়। আর একটুখানি ভাজার পরেই দেখবেন খুব সুন্দর গন্ধ ছাড়ছে এলাচের। মশলাকে রোস্ট করে নিলে মশলার গন্ধ কিন্তু আরো ভালো হয়, সেই জন্যই এই প্রত্যেকটা মশলাকে ভেজে নেব। এবার এলাচটা হয়ে গেছে, এলাচটাকে তুলে নেব। যেহেতু একটু কাঁচা এলাচ বন্ধুরা, একটু বেশিক্ষণ আমাকে ভাজতে হচ্ছে। আপনাদের যদি একদম এরকম সবুজ এলাচ হয় একটু বুঝে ভাজবেন যেন পোড়াও না লাগে আর যেন ভালোভাবে ভাজাও হয়। নয়তো যখন আপনারা এটা পিসবেন বা বাটবেন বা গুঁড়ো করবেন তখন কিন্তু এর খোলাগুলো গুঁড়ো হতে চাইবে না, তাই জন্য একটু ভালো করেই ভাজবেন। এলাচগুলো সুন্দর রোস্ট হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। এবারে দিয়ে দেবো জয়িত্রী। এটাও ভেজে নেব। জয়িত্রীর পরিমাণ বন্ধুরা আপনারা চাইলে আরেকটু 5 গ্রাম মতো বাড়াতেও পারেন, কিছুই না। জয়িত্রীটাকে একটু রোস্ট করে নিতে হবে।
ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, যে কুটটা দেখিয়েছিলাম, কুটটা আমরা ছোট ছোট টুকরো করে নিয়েছি, কাটারির সাহায্যে এটা ভেজে নেবো। কুট আপনারা সব জায়গায় নাও পেতে পারেন, যদি না পান শিয়ালদা কোলে মার্কেটে চলে আসবেন, পেয়ে যাবেন। কোলে মার্কেটে সব পাওয়া যায়। এই সমস্ত মশলা বন্ধুরা আপনারা কিন্তু শিয়ালদা কোলে মার্কেট অথবা হাতিবাগান এইসব চত্বরে পেয়ে যাবেন। আপনারা একটু খোঁজ করে দেখবেন, ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে অলরেডি। আমিও পারলে যেদিন যাব অবশ্যই একটা ভিডিও করব। কুটটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, কুটটা এবার তুলে নেব। কাঁকড়া ভাজার জন্য হালকা ঘি নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা অল্প ঘি নেওয়া হয়েছে। কাঁকড়াগুলোকে এক এক করে এর মধ্যে ছেড়ে দেবো। বন্ধুরা, এই টোটাল মশলাটা তৈরি হচ্ছে, এই টোটাল মশলাটা কতটা মহুয়া চালের বানাবো সেটা কিন্তু পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে। এই ভিডিওতে হয়তো সম্পূর্ণটা দিতে পারবো না, তবে পরবর্তী ভিডিওতে অবশ্যই বুঝতে পারবে যে এটা প্রায় 3 কেজির ওপরে চাল হবে তার মশলা। কাঁকড়াটা দেখতে পাচ্ছ কি সুন্দর, আগেও দেখিয়েছি কাঁকড়া দিয়ে পড়লে এরকম সুন্দর ফুলে ওঠে। এটা কিন্তু বন্ধুরা ছোট কাঁকড়া, আর এটা বড় কাঁকড়া। বড় কাঁকড়া পেলে বড় কাঁকড়া দেবে, মাছটা ওই রকমই দেবে, আমি যতটা বলেছি। অলরেডি কাঁকড়াটা আমাদের ভাজা হয়ে গেছে, এবারে বন্ধ করে দেবো গ্যাসটা। গ্যাস অফ করে দিলাম। কি সুন্দর কাঁকড়াগুলো ফুলে গেছে দেখুন বন্ধুরা। এবার এটাকে তুলে নেব। বন্ধুরা, সমস্ত মশলাগুলো আমরা ভেজে নিয়ে চলে এসেছি। এবারে পুরো মশলাগুলোকে আগে হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখুন, যাতে একসাথে সব গুঁড়ো করতে পারি। এটা এক এক করে মশলাটাকে হামাল দিস্তা গুঁড়িয়ে নেবো। হামাল দিস্তাটা পরিষ্কার করে নিচ্ছে আমাদের লালটু ভাই। খুব গরম আছে মশলা, অল্প অল্প করে নে। মশলাটাকে কিভাবে গোড়ানো হচ্ছে দেখতে থাকো।
প্রচন্ড পরিশ্রমের কাজ বন্ধুরা লালটু ভাই করছে। তোমাদের কাছে যাদের মিক্সি আছে, মিক্সিতে ঘোরানোর আগে অবশ্যই হামাল দিস্তায় কিছুটা গুঁড়িয়ে নেবে, তারপরেই মিক্সিতে ঘোরানোর চেষ্টা করবে, নয়তো মিক্সির ব্লেড কিন্তু ভেঙে যেতে পারে। ইচ্ছা করে তোমাদের এইটা দেখাচ্ছি, কারণ কি বলতো, এই জিনিসটা তোমাদের কিভাবে তোমরা খুব সহজে, যাদের মিক্সার গ্রাইন্ডার নেই তারা কিভাবে করবে সেই জিনিসটা কিন্তু এখানে প্রসেসটা পুরো দেখিয়ে দিচ্ছি। অতএব মিক্সার গ্রাইন্ডার আগেকার দিনের মানুষের কাছে ছিল না, তারা এই হামাল দিস্তাতেই করতো, তাই আমরাও হামাল দিস্তাতেই করি। দেখতে থাকো। কথা গুজে কাজ করে চলেছে লালটু ভাই। লালটু ভাই কিছু বলছো? গন্ধ কিরম বেরোচ্ছে? অপূর্ব। অপূর্ব? আচ্ছা, থাকবো। এটা প্রথম ধাপ মশলা গুঁড়ানোর, দ্বিতীয় ধাপটা দেখাচ্ছি, দেখতে থাকো। বন্ধুরা, প্রথম ধাপের গুঁড়ানোটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখনো কিন্তু দানা দানা রয়েছে অনেক। এটাকে এবারে কিভাবে গুঁড়ো করব দেখতে থাকো। ফার্স্টে ওই বাটির মধ্যে সব এটাকে ঢেলে নেব। বন্ধুরা, মশলাটা প্রথম ধাপ আমরা গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বাটির মধ্যে ঢেলে নিয়েছি থালা থেকে। এবারে দ্বিতীয় ধাপের জন্য গুঁড়ো করব আর চালবো, দেখতে থাকুন। মশলাটি খুব ভালোভাবে চালতে হবে। এটা কি এদিকে আছে, এটা তাড়াহুড়ো করছি কেন? তুই করতে পার। অনেক রকম ছোট করে, হ্যাঁ। কিভাবে মিহি ডাস্ট বার করছি বন্ধুরা, দেখতে থাকুন। এটা ঘরের মশারি, আপনাদের নিশ্চয়ই থাকবে। এটা মশারি ছেঁড়া। মশলা কিন্তু গুঁড়ো হয়ে গেছে, আর এদিকে বাকি মশলাটা এখনো রয়েছে, এটা গুঁড়ো করা বাকি। পুরো প্রসেসটা দেখতে থাকুন। কালারটা কিরকম আসছে, গন্ধ তো ক্যামেরায় বোঝানো মুশকিল। দেখুন, এক সাইডে রাখা হচ্ছে আর এক সাইড থেকে তুলে গুঁড়ো করা হচ্ছে। এরকম বারবার ধাপে ধাপে করে কিন্তু চেলে নেওয়া হচ্ছে, চালার পরে এই মশলাটা বেরোচ্ছে। বন্ধুরা, আমাদের গুঁড়ো করা অর্ধেক হয়ে গেছে, দেখতে পাচ্ছ। লালটুকে বলবো কাছ থেকে দেখাতে। দেখুন বন্ধুরা, পুরো গুঁড়ো হয়ে গেছে মশলা। এই মশলাটাকে আমরা এই ডাব্বায় তুলবো, কিন্তু বাকি মশলা দেখুন, এখনো এতটা মশলা কিন্তু বাকি রয়ে গেছে। একসাথে পুরো মশলাটা গুঁড়ো করা কিন্তু সম্ভব নয়, তাই বাকি মশলাটা আবার আমরা কালকে গুঁড়ো করে নেবো আর এই ডাব্বায় তুলে নেবো। প্রসেসটা পুরো দেখিয়ে দিলাম। আর কিছু কথা বলার আছে। এই মশলাটা স্পেশালি রুই, মৃগেল এবং কাতলাকে টার্গেট করেই বানানো। অতএব এই মশলাটা দিয়ে তোমরা অনায়াসে রুই, মৃগেল, কাতলা চার বানাতে পারবে। মহুয়ার সাথে খুব ভালো যায়। মহুয়ার চারের সাথে এই মশলাটা খুব ভালো তোমরা ফল পাবে। অন্যান্য চারের সাথেও তোমরা ব্যবহার করতে পারবে, তবে অন্যান্য যে তামাক চার এবং পনির মশলা হয় তার ভিডিও কিন্তু আলাদা করে আমি দেবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই মশলাটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিলাম। এই মশলাটাকে কেউ কড় মশলা বলে, কেউ বেনে মশলা বলে। অতএব এটা একটা চারের মশলা। বন্ধুরা, এই হচ্ছে মশলা, গুঁড়ো মশলা বানানোর নিয়ম। এর পরবর্তী প্রসেস আমরা দেখাবো যে মহুয়ার সাথে কিভাবে আমরা জিনিসটাকে পাইল করছি আর কি কি লাগছে। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরবর্তী প্রসেসে আমরা দেখাবো যে মহুয়ার সাথে এটাকে কিভাবে আমরা মিক্স করছি মশলাটাকে, এবং মহুয়াটাকে কিভাবে প্রসেস করছি, সম্পূর্ণ কিন্তু এই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। মহুয়া চার এমন একটা চার, যে কোনো পুকুরে তোমরা কিন্তু এই চার ব্যবহার করে মাছ ধরতে পারবে
এবং সবচেয়ে ভালো এর এফেক্ট দেখা যায় পাঁচ পুকুরগুলোতেই। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।